হরে কৃষ্ণ। শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। জানেন তো, কিছু মানুষের আমাকে নিয়ে তাদের প্রচুর মাথা ব্যথা, আমাকে নিয়ে তাদের প্রচুর চিন্তা, প্রচুর টেনশন। এই যে ধরুন আমার এই এলাকার আশেপাশের কিছু মানুষজন রয়েছে, তাদের মধ্যে বেশিরভাগ মানুষ কি করে, এই যে আমি কেন বিয়ে করছি না, আমি কেন সংসার করছি না, এই নিয়ে অনেক মন্তব্য করে, অনেক কিছু কটূক কথা বলে। এমনকি পাশে থেকে যখন যায়, ঠেস দিয়ে কথা বলতেও ছাড়েন। আমার জীবনের সমস্যা, আমার জীবনে যত ঝড় ঝাপটা, আমি সব কিছু পেরিয়ে এই যে বেঁচে আছি, সেটা মানুষের ভালো লাগছে না। তো আমার লাইফ ভাই, আমার জীবনে কি সমস্যা, আমার জীবনে কি এখন কি চলছে, তার জন্য আমি হয়তো পারছি না সুন্দরভাবে জীবন কাটাতে। তো অনেক চিন্তা, অনেক ডিপ্রেশন, অনেক সমস্যা মানুষের জীবনে থাকে, তার জন্য হয়তো আমি আমার জীবনটা সুন্দরভাবে সাজাতে পারছি না। তো তাদের কি মাথা ব্যথা আমি বুঝি না ভাই, তাদের কি এত মাথা ব্যথা আমাকে নিয়ে। তাদের মেয়েরা সংসার করছে সুন্দরভাবে, একটা বাচ্চা হয়ে গিয়ে আর একটা বাচ্চা হতে চলেছে। প্রত্যেকটা মেয়ের কপাল ভাগ্য সমান হয় না, একই হয় না, সবার কপালে সব কিছু জোটে না। তো আমার কোনো সমস্যা হয়নি, বা আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি কিন্তু আমার লাইফে ভালো আছি, অনেক প্রবলেম ফেস করছি, বা অনেক প্রবলেমের মধ্যে দিয়ে, সমস্যার মধ্যে দিয়ে আমার জীবন কাটছে। তারপরেও আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করছি, ভালো থাকছি। তার মধ্যে কিছু মানুষ সেটাও থাকতে দিচ্ছে না, মানে থাকতে দেবে না তারা। এই যে ভালো আছি, ভালোভাবে ঘুরছি, সমস্যার সমাধান করে, নিজের সব কিছু ফেস করে, ঝড় ঝাপটা, তারপরেও কোনো না কোনো দিক থেকে মানুষ এমন এমন কটু কথা বলে, পাশে থেকে এমনভাবে ঠেস দিয়ে কথা বলে, তার মানে তারা বলতে চাইছে তুমি বেঁচে আছো কেন। আচ্ছা, আমি ভেবে পাচ্ছি না, মেয়েদের জীবনসঙ্গী থাকা দরকার, সবই বুঝলাম, বিয়ে করা দরকার, সবই বুঝলাম, কিন্তু বিয়েটাই কি সব কিছুর সমাধান? বিয়ে না করলে কি জীবন কাটানো যায় না? আমি তো নিজের দায়িত্ব নিজেই নিয়েছি, নিতেই পারি নিজের দায়িত্ব। এই নয় যে বিয়ে সারা করে জীবনের জন্য কারোর বোঝা হয়ে থাকতে হবে। যাই হোক, আমি আমার লাইফে ভালো আছি। কিছু মেয়েদের, আমারই বয়সে কিছু মেয়ে বলো, আমার থেকে ছোট, তারা মনে করে যে আমরা তো বিয়ে হয়ে এই যে অশান্তি বলো শান্তি সব কিছু মিলিয়ে তো জীবন, আমরা যেভাবে জীবনযাপন করছি, এ কেন করছে না, এ কেন এত স্বাধীন হয়ে ঘুরছে, এর এত কিসের জীবনে এনজয় না। ভাই, সামনে থেকে যেটা দেখা যায় সেটা সত্যি হয় না। আমার জীবনেও অনেক ঝড়ঝাপটা, অনেক কিছু ফেস করে আমি আজকে বেঁচে আছি। তো কিছু এমন মানুষ আছে আমাদের সমাজে, যারা তোমাকে বাঁচতেও দেবে না ভালোভাবে। সংসার হয়নি ভালো কথা, অ্যাটলিস্ট তো বেঁচে আছি, সুন্দরভাবে জীবন নাও কাটাতে পারি, কিন্তু বেঁচে তো আছি। কিছু মানুষের কিছু কটু কথা বেঁচে থাকতে থাকতে জীবিত অবস্থায় মেরে ফেলে। আর এরম কিছু অশিক্ষিত নোংরা মানুষ আছে আমাদের সমাজে, যারা এই কিছুক্ষণ আগের কথা আমি একটা দর্জির দোকানে গেছিলাম। তো আসছি, সাইড থেকে আমাদের কিছু প্রতিবেশী, যাদের মেয়েরা সংসার করছে ভালোভাবে, তো তোমাদের মেয়ে সংসার করছে, তোমার মেয়ে ভালোভাবে জীবন কাটাচ্ছে, এটা নিয়েই খুশি থাকো না। কার মেয়ে সংসার করছে না, কার মেয়ে অসভ্য, কার মেয়ে সভ্য, এটা নিয়ে এত কিসের ভাবনা চিন্তা কাকিমা? আমি বুঝি না। সমস্যা তো আমার লাইফে আছে বলেই তো আজকে হয়তো তোমার মেয়ের মতো আমি সংসার করা, সুস্থভাবে জীবনযাপন পারছি না। কোনো মেয়ে কি চায় সারা জীবন এইভাবে একা থাকতে? চায় না। তো সবার জীবনে কিছু না কিছু সমস্যা থাকে, তো আমার জীবনে কি সমস্যা, তো তোমার কাছে আমি গল্প করতে যাব না, বা মাইক নিয়ে সারা গ্রাম প্রতিবেশী সবার কাছে বলে বেড়াবো না আমার কথা। আমার জীবনে আমি খুশি আছি, ভালো আছি, সব সমস্যা, সব ঝামেলা কাটিয়ে নিজেকে বাঁচিয়ে রেখে। এটা কি ভালো লাগছে না? তাহলে চাইছেনটা কি, মেয়েটা মরে যাক? আমার তো মনে হচ্ছে এটাই চাইছে। আমার জীবনের সমস্যা আপনারা উপলব্ধি করতে পারবেন না। আমি কিন্তু অনেকবার সুইসাইড করতে গেছিলাম, কিন্তু
যে কোনো কারণবশত আমি হয়তো আজকে পারিনি, বেঁচে আছি। কিন্তু এই যে আপনাদের যে কটু কথা, আপনাদের এই যে নোংরা সমাজের আপনাদের মতো মানুষদের যে সব নোংরা নোংরা কথাবার্তা, তো এতেই মানুষ মানে মরে যাবে, মরার ইচ্ছা হবে। কেন ভাই? নিজের মেয়ে ভালো আছে এটা নিয়েই সন্তুষ্ট থাকুন না, এত কি। যাই হোক, সবাই ভালো থাকবেন। রাধে রাধে।